আমাদের বর্তমানে যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে ইন্টিজার্স এর প্রপার্টি এবং স্টাফগুলা। তো ইন্টিজার্স অ্যাকচুয়ালি কোন সেটটা নাম্বার সিস্টেমে এটা আমরা একটু দেখে নেই যে আমরা যদি নেগেটিভ হোল নাম্বারগুলো চিন্তা করি -3 -2 -1, তারপর হচ্ছে 0 যেটা নিউট্রাল, সামটাইমস এটাকে পজিটিভ নাম্বারও কনসিডার করা হয়। 1 2 3 এরকম করে চলতেছে, এই নাম্বারগুলোকে বলা হয় ইন্টিজার্স। সো ইন্টিজারের মধ্যে আমরা একটু বেশ কিছু টপিক পড়বো যে আসলে কারণ ইন্টিজার রিলেটেড বেশ কিছু ম্যাথস থাকে যেতে আহ, যেখানে ইন্টিজারের প্রপার্টি পড়তে গিয়ে আমরা স্পেশালি এই সেটটা নিয়ে একটু বেশি পড়বো। আহ, যেটা আসবে প্রাইম বা অন্যান্য কিছু নাম্বারের ক্ষেত্রে। তো ইন্টিজারের ফার্স্ট যে টপিক সেটা নিয়ে একটু ডিসকাস করি যে ইন্টিজারে আমরা যে জিনিসগুলো করতে পারি এটা হচ্ছে একটা ইন্টিজার দিয়ে আরেকটা ইন্টিজারকে ডিভাইড করতে পারি। আমরা দেখছি ফ্র্যাকশনের ক্ষেত্রে ইন্টিজারগুলো অনেক ইউজ হয়, বা রেশিওর ক্ষেত্রে ইন্টিজারগুলো ইউজ হয়, কারণ রেশিওগুলো জেনারেলি ওয়ান এরকম করে লেখা হয় না যে 1.5:1, এটা লেখা হয় না, কারণ ইন্টিজার ফরম্যাটে লেখা হয়। যেমন 1.5কে আমরা লিখতে পারি 1.5 ডিভাইড বাই 1, যেটা 1.5 ইকুয়ালস টু লিখতে পারি 3/2 ডিভাইড বাই 1, মানে হচ্ছে 3:2। তার মানে অলওয়েজ রেশিওটা এইভাবে লেখা হয় জেনারেলি, ইন্টিজার দিয়ে লেখা হয়। তো ইন্টিজারে আমরা যদি কিছু জিনিস দেখি, আমরা দেখব ফ্যাক্টর, ডিভাইজর, ডিভিজিবল, এই যে ওয়ার্ডগুলো এগুলো অ্যাকচুয়ালি কি মিন করে আমরা পরেও আছে কিছু, তারপর একটু দেখি যে ফ্যাক্টর, ডিভিজর, তারপরে ডিভিজিবল। তো এই ওয়ার্ডগুলো মিন করে, যেমন আমি যদি একটা ইন্টিজার নেই 10 এবং 10কে যদি ফ্যাক্টরাইজ করি, যেটা আমরা দেখবো ইজিলি কিভাবে করা যায়। যেমন আহ, যেটা দিয়ে অ্যাকচুয়ালি 10কে ডিভাইড করলে তার রিমাইন্ডার 0 থাকে। সো 10কে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি রিমাইন্ডার 0 থাকে, 5 দিয়ে ডিভাইড করি রিমাইন্ডার 0 থাকে। তো এই 2 and 5কে বলবো আমরা ফ্যাক্টরস অফ 10। আবার ডিভিজর হচ্ছে অ্যাকচুয়ালি এই যে 10কে আমি বললাম যে 2 দিয়ে ডিভাইড করলাম, এটাই হচ্ছে 2 এখানে হচ্ছে গিয়ে ডিভিজর। আর ডিভিজিবল যে ওয়ার্ডটা আসছে এটা হচ্ছে এরকম যে 10 is divisible by 2। কারণ কি? কারণ হচ্ছে 10কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি তাহলে কি হবে? 5 থাকবে, মানে কোনো ধরনের রিমাইন্ডার থাকবে না। সো এই টাইপের এই ওয়ার্ডগুলা মাঝে মধ্যে আমাদের ইউজ হবে, ঠিক আছে? এরপর যদি আমরা দেখি যে কিছু রুলস আছে, যেমন একটা যদি দেখি যে যে ডিভাইড করার যে রুলটা এটা হচ্ছে, আমরা যদি একটা নাম্বার নেই এবং নাম্বার নিয়ে দেখি যে অ্যাকচুয়ালি নাম্বারটা, যেমন আমি একটা নিচ্ছি 30, নাম্বারটা অ্যাকচুয়ালি নাম্বারটাকে কে কে ডিভাইড করতে পারে। তো যেমন 30কে আমরা যখন এই ডিভাইড করা দেখবো যে কিভাবে ডিভাইড করব, আমরা প্রাইম নাম্বার নিয়ে ডিসকাস করবো একটু পরে। আহ, তো ওই প্রাইম নাম্বার দিয়ে আমরা অ্যাকচুয়ালি স্টার্ট করব যে কিভাবে তার সকল কি বলে এটাকে ডিভিজর পাওয়া যায়, যাতে আলটিমেটলি রিমাইন্ডার 0 থাকে। যেমন 30কে আমি যদি 2 দিয়ে ডিভাইড করি, আমি 2 দিয়ে ডিভাইড করতে পারি, 2 দিয়ে ডিভাইড করলে আসবে 15, ওই ক্ষেত্রে রিমাইন্ডার থাকবে না। সো 2 একটা, তারপরে আহ, এরকম করে 30কে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি, তারপরে 5 দিয়ে ডিভাইড করি, হ্যাঁ, তারপরে 6, 10, তারপরে 15, এবং 30কে ইভেন 30 দিয়ে ডিভাইড করলেও কিন্তু কোনো ধরনের রিমাইন্ডার থাকবে না। আর 1, মানে একটা নাম্বারের 1 আর হচ্ছে গিয়ে 30, মানে নাম্বারটা নিজে, এই দুইটা নাম্বার দিয়ে অলওয়েজ ডিভাইড করা যায়। সো এটা আসলে সাধারণত কনসিডার করা হয় না, ওগুলাকেই কনসিডার করা হয়। এবং এরপরে যদি আমরা দেখব যে এগুলাকে আসলে ফ্যাক্টরসও বলে 30, আমরা একটু পরে দেখব। তো এরপর আসি যেটা হচ্ছে মাল্টিপলস। মাল্টিপলস আর ফ্যাক্টরস, এই দুটার মধ্যে একটা ডিফারেন্স আছে আমি দেখতেছি। যেমন যদি একটা নাম্বার নেই 5, 5 এর সাথে যদি আমি মাল্টিপ্লাই করি 1 তাহলে পাচ্ছি 5, 2 মাল্টিপ্লাই করলে পাবো 10, অনেকটা ওই মাল্টিপ্লিকেশন টেবল। তো আমি যদি এরপর দেখি 15, সো এই টাইপের যে নাম্বারগুলা পাবো এগুলাকে বলা হয় 5 এর মাল্টিপলস। তো আর যেমন আমি একটা নাম্বার নিই, যদি কিছুক্ষণ আগে নিয়েছি 30, 30 এর একটা ফ্যাক্টর হইতে পারে 15। কারণ কি?
30কে 15 ডিভাইড করে। বাট 30-র যদি আমি মাল্টিপল চিন্তা করি, মাল্টিপল অলওয়েজ স্টার্ট হবে 30 থেকে। 30 নিজে একটা মাল্টিপল, 30 টাইমস 2 সেটা হচ্ছে একটা মাল্টিপল। আমি যেটা বললাম সহজে মনে রাখার ওয়ে হচ্ছে যে কোনো নাম্বার এর মাল্টিপ্লিকেশন টেবল অনেকটা। যেমন আমরা যদি একটা 10 এর মাল্টিপ্লিকেশন টেবল নেই, 10 এর মাল্টিপ্লিকেশন টেবিলে 10 থাকবে, 20, 30 এগুলো থাকবে। 10 এর নিচে কোনো নাম্বার থাকবে না। সো এরকমই আরকি যে মাল্টিপ্লিকেশন টেবিলে যেরকম থাকে। তো এটা হচ্ছে মাল্টিপলস। তারপরে আসে আরেকটা টপিক, সেটা হচ্ছে আমরা দেখতেছি প্রাইম নাম্বারস। প্রাইম নাম্বার যেহেতু বলছিলাম আমরা যে ইন্টিজার কারা, এরকম করে নাম্বারগুলা যেগুলা 0 এবং মাইনাস হোল নাম্বারগুলা মানে কমপ্লিট করে, এটা হচ্ছে ইন্টিজার্স। এই ইন্টিজার্সের মধ্যে গ্রেটার দেন 1 যে নাম্বারগুলো আছে, গ্রেটার দেন 1 যে নাম্বারগুলো আছে, যেমন 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এভাবে চলতে থাকবে। ওই ওই নাম্বারগুলা কি প্রাইম বলবে? যে নাম্বারগুলাকে শুধুমাত্র নিজে নিজেকে ডিভাইড করতে পারে। কিরকম? যেমন আমি 2 যদি চিন্তা করি, 2 কে কিন্তু এখানে ডিভাইড করার মতো কেউ নাই। সো 2 একটা প্রাইম নাম্বার, ইয়েস। আমি 3 নিলাম, 3 কে কিন্তু এখানে ডিভাইড করার মতো কেউ নাই। সো 3 একটা প্রাইম নাম্বার, ওকে। 4 নিলাম, এই 4 কে কিন্তু আমি এখানে দেখতেই পাচ্ছি 2 দিয়ে ডিভাইড করা যায়। 2 দিয়ে ডিভাইড করা যায় মানে 2 দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে রিমাইন্ডার থাকবে 0। তো আমি বলবো 4 হচ্ছে প্রাইম নাম্বার না। এরকম করে আমি যদি চেক করতে থাকি, 5 একটা প্রাইম নাম্বার, 6 হচ্ছে প্রাইম নাম্বার না। এরকম করে অনেক প্রাইম নাম্বার আছে। হুম। সো এই যে প্রাইম নাম্বারগুলা, এই প্রাইম নাম্বারগুলো একটা সিগনিফিক্যান্ট রুল ফলো করবে আমাদের ফ্যাক্টরাইজেশনে, যেটা আমরা দেখব। এই প্রাইম নাম্বারগুলা যেমন 2, 3, তারপরে হচ্ছে 5, 7, 11, তারপরে 13, 17 এভাবে চলতে থাকবে অ্যাকচুয়ালি। যে নাম্বারগুলা শুধুমাত্র নিজেকেই নিজে ডিভাইড করতে পারে, অন্য কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যায় না। এই এই প্রাইম নাম্বারগুলোর মধ্যে যদি কি বলে আ কি একটা আ নাম্বার মাঝখানে একটা নাম্বার গ্যাপ থাকে, যেমন 5 এর পর 6 আছে, 6 এর পর 7। ওই ধরনের ২ টা প্রাইমকে বলা হয় টুইন প্রাইম। আমি আরেকটা ওয়ার্ড ইউজ করছিলাম কো-প্রাইম, সেটা এখন বলব। কো-প্রাইম মিন করে যে আমি যদি একটা পেয়ার নেই, সাপোজ 4 অ্যান্ড 5। তো একটা পেয়ার 4 অ্যান্ড 5 এটাকে কো-প্রাইম বলবে আ যদি এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর না থাকে। মানে হচ্ছে দেখতেই পাচ্ছি 4 অ্যান্ড 5 কে ডিভাইড করে এরকম কোনো নাম্বার নাই। ২ টাকেই ডিভাইড করে এরকম কোনো নাম্বার নাই। তো 1 বাদে obviously 1 কে কনসিডার করতেছি না। 1 কে আমরা কিন্তু ওই সেট থেকে বাইরেই রাখছি। তো আমরা যদি দেখি 4 অ্যান্ড 6, ইয়েস, 4 অ্যান্ড 6 কে ডিভাইড করে এরকম নাম্বার কিন্তু আছে 2। সো এরা কিন্তু কো-প্রাইম না। ঠিক আছে? এটা হচ্ছে কো-প্রাইমের ডেফিনিশন। তারপরে যদি আসি প্রাইম ফ্যাক্টরাইজেশন। প্রাইম ফ্যাক্টরাইজেশনটা খুবই সিম্পল, অলরেডি দেখছি আমরা যে এখানে আমরা যখন ফ্যাক্টরাইজ করলাম যে যেমন আমরা যদি একটা নাম্বার নিই এখন, যেমন 100, 100 কে যদি আমরা ফ্যাক্টরাইজ করি মানে প্রথমে 2 দিয়ে ডিভাইড করব। কেন 2 দিয়ে ডিভাইড করব? 1 দিয়ে না কেন? আমি বলছি 1 কে আমরা অনেকটা বাইরে রাখছি আপাতত ফ্যাক্টর থেকে। 100 এন্ড নিজে মানে হচ্ছে 100 নিজে আর হচ্ছে 1, এই দুটো তো অলওয়েজ ফ্যাক্টর হবেই। ধরো আমি একটা নাম্বার নিলাম 50, 50 নিজে, 50 একটা ফ্যাক্টর, 1 একটা ফ্যাক্টর। এগুলো বলা হয় ট্রিভিয়াল ফ্যাক্টর, এগুলো আমরা ডিসকাস করব না। যে ফ্যাক্টরগুলো হচ্ছে প্রাইম নাম্বার সেগুলো নিয়ে মূলত ডিসকাশন। তো 2 দিয়ে যদি আমি 100 কে ডিভাইড করি তাহলে পাচ্ছি 50, আবার 2 দিয়ে যদি ডিভাইড করি তাহলে পাবো 25। এখন কোশ্চেন হচ্ছে 2 দিয়ে কতক্ষণ ডিভাইড করব? যতক্ষণ 2 দিয়ে ডিভাইড করা যায়। 2 দিয়ে ডিভিশন করা গেলে বা ডিভাইড করা গেলে, ডিভিজিবল হলে নাম্বারটা, তখন আমরা 2 দিয়ে ডিভাইড করতে থাকবো। যদি যখনই স্টপ হবে তখন আমরা চিন্তা করব 3 দিয়ে ডিভাইড করা যায় কিনা সিরিয়ালি। আবার যদি 3 দিয়ে ডিভাইড করা যায় তাহলে 3 দিয়ে ডিভাইড করতে থাকবো। 3 দিয়ে শেষ হলে তারপরে আমরা চিন্তা করব 5 দিয়ে ডিভাইড করা যায় কিনা। এভাবে আমরা সিরিয়ালি চিন্তা করতে থাকবো। তো এখানে আমি দেখতেছি 25 কে 3 দিয়ে ডিভাইড করা যায় না। সো আমি 5 দিয়ে ডিভাইড করার চেষ্টা করব। 5 দিয়ে ডিভাইড করলে আসতেছে এই। তো আমি বলতে পারি 100 কে আমি লিখতে পারবো এই প্রাইম যেই ফ্যাক্টরগুলো পাইলাম সেগুলোর মাল্টিপল আকারে। এটা নিয়ে একটা থিওরেম আছে যে যেকোনো
এগুলোকে বলা হয় প্রাইম ছাড়া যে নাম্বারগুলো আছে, যে কোনো এই ধরনের নাম্বার, এটা কম্পোজিট নাম্বার বলে। এই কম্পোজিট নাম্বারগুলোকে আমরা যদি লিখতে চাই, আমরা প্রাইমের ফ্যাক্টরাইজেশন আকারে লিখতে পারবো। এইভাবে ইন্ডিসেস দিয়েও লিখতে পারবো। আমরা জানি দুইটা টু আছে, যেহেতু টু স্কোয়ার, ফাইভ থাকলে ফাইভ স্কোয়ার। এবার আমরা কিন্তু ইভেন বের করতে পারবো 100-এর কতগুলা ফ্যাক্টর আছে। এখানে কিন্তু আমরা খুব ইজিলি বের করতে পারবো 100-এর কতগুলা ফ্যাক্টর আছে। তো এই নাম্বারগুলো দিয়ে, যেমন এই যখন প্রাইম ফ্যাক্টর করব, প্রাইম ফ্যাক্টর করার পর এটা হচ্ছে আমাদের পরবর্তী টপিক ছিল যে কাউন্টিং ফ্যাক্টরস অফ লার্জ নাম্বার, অনেক বড় নাম্বার। 100 ছোট নাম্বার, আরো বড় নাম্বার, এগুলো আমরা বের করতে পারবো। বাট 100 দিয়ে আমরা দেখি। যেমন এই এই প্রাইম ফ্যাক্টরাইজেশনের জন্য, 100 প্রাইম ফ্যাক্টরাইজেশনের জন্য আমরা দুইটা কিন্তু ফ্যাক্টর পাইছি, একটা হচ্ছে 2, একটা 5। বাট কয়টা করে ফ্যাক্টর পাইছি এটা ইম্পর্টেন্ট, দুইটা করে পাইছি। সো এই নাম্বারগুলা আমি আলাদা করে যদি লিখি, একটা পাইছি দুইটা ফ্যাক্টর, আরেকটার পাইছি দুইটা ফ্যাক্টর। মনে রাখি এই দুই কিন্তু ফ্যাক্টর টু না, পাওয়ার টু। সো এই দুই আর দুই, দুই দুই হলো, এটার সাথে আমরা যদি এক যোগ করি তাহলে হবে তিন, এটার সাথে এক যোগ করলে হবে তিন। এই যে তিন তিন, এটা যদি আমি মাল্টিপ্লাই করি তখন কত পাচ্ছি? নাইন। অ্যাকচুয়ালি আমরা দেখবো যে 100-এর ফ্যাক্টর হচ্ছে নাইন। এই ওয়েতে আমরা খুব ইজিলি একটু মেজার করতে পারবো। যেমন আমরা যদি দেখি 100-এর ফ্যাক্টরগুলো একটু, আমি বলছি ওয়ান আর 100-কে কনসিডার করবো না, তারপর ওয়ানকে নিচ্ছি আপাতত। ওয়ান একটা ফ্যাক্টর, টু একটা ফ্যাক্টর, মানে হচ্ছে এই নাম্বারগুলো দিয়ে 100-কে ডিভাইড করা যায়। ফোর একটা ফ্যাক্টর, তারপরে যদি আমরা দেখি ফাইভ একটা ফ্যাক্টর, তারপরে সিক্স না, 10, তারপরে 20, 25, 50, 100। সো আমরা ফ্যাক্টরগুলো যদি একটু কাউন্ট করি, এখানে যতগুলো ফ্যাক্টর হবে, টোটাল ফ্যাক্টর এখানে আমরা দেখব যে টোটাল ফ্যাক্টর আছে এখানে প্রায় 9টার মতো, 9টা। সো এইভাবে যদি আমরা অন্য যে কোনো নাম্বারের ক্ষেত্রে আমরা চিন্তা করি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে টোটাল ফ্যাক্টরগুলা মানে আমরা বের করতে পারতেছি যে যতগুলা অ্যাকচুয়ালি ফ্যাক্টর থাকবে আমাদের, ততগুলা ফ্যাক্টর আমরা বের করতে পারবো বড় নাম্বারের ক্ষেত্রেও। যেমন আমি যদি বেশ বড় একটা নাম্বার নিই, যেমন 1000 সাপোজ। সো 1000-এর কয়টা ফ্যাক্টর আছে এটা আমাদের বের করতে বেশ সময় সাপেক্ষ ব্যাপার। বাট আমি যদি এটাকে প্রাইম ফ্যাক্টরাইজ করে ফেলি, যেটা আমি বলছি যে প্রাইম ফ্যাক্টরাইজেশনটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট, এবং এভাবে আমি এটাকে ফ্যাক্টরাইজ করতে থাকি। 25 অ্যান্ড এটা হচ্ছে 5, 25, 5, 5। সো আমি যদি 1000-এর ফ্যাক্টরগুলো দেখি, 2 আছে তিনটা, 2 কিউব, অ্যান্ড 5 আছে তিনটা, সো 5 কিউব। সো ওভারঅল আমরা পাওয়ারগুলো যদি কনসিডার করি, 3 অ্যান্ড এখানে 3, তাহলে আমি আলটিমেট এটার সাথে আবার প্লাস ওয়ান করবো, এটার সাথে প্লাস ওয়ান করবো, যে নাম্বার পাবো 4, যেটা মাল্টিপ্লাই করলে পাচ্ছি 16। এটা হচ্ছে টোটাল ফ্যাক্টরস। আমরা ছোট নাম্বারের ক্ষেত্রেও করতে পারি, যেমন 6 একটা নাম্বার, এটার ফ্যাক্টর হচ্ছে 2 অ্যান্ড 3। সো এগুলোর পাওয়ার আছে 1। সো আমরা যেটা করবো, 1-এর সাথে 1 যোগ করে পাবো 2, এই 1-এর সাথে 1 যোগ করলে পাবো 2, এবং আলটিমেটলি পাচ্ছি 4। আমরা 6-এর ফ্যাক্টর হচ্ছে 4টা, এই 4টা। তো এরকম করে আমরা কিন্তু অনেক বড় বড় নাম্বারের ফ্যাক্টরস কয়টা আছে এটা খুব কাউন্ট করতে পারি ইজিলি। আরেকটা হচ্ছে স্কোয়ারস অফ ইন্টিজার্স। তারপর যদি আমরা দেখি স্কোয়ারস অফ ইন্টিজার্স, এই টপিকটা কি অ্যাকচুয়ালি যে আমরা ইন্টিজারের কিন্তু স্কোয়ার করতে পারি, সেটা আসলে খুব সিম্পল। যে 3 স্কোয়ার এটা যদি করি 9, 6 স্কোয়ার এটা হচ্ছে 36, 9 স্কোয়ার হচ্ছে 81, এভাবে। সো এই যে স্কোয়ারগুলো করলাম, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, হচ্ছে আমরা যে নাম্বারগুলো বের করলাম এই নাম্বারগুলোকে বলা হয় পারফেক্ট স্কোয়ার। এটা মিন করে যে আমরা যদি এই নাম্বারগুলোকে স্কোয়ার রুট করি, যেমন 81, এটাকে স্কোয়ার রুট করলে কি পাচ্ছি? একটা ইন্টিজার পাচ্ছি। এই টাইপের যে নাম্বারগুলো এটাকে বলা হয় পারফেক্ট স্কোয়ার। যেমন 100, এটাকে যদি আমি স্কোয়ার রুট করি পাচ্ছি 10, সো 10 একটা, সরি 100 একটা পারফেক্ট স্কোয়ার। 121, এটাকে যদি স্কোয়ার রুট করি সেটা পাচ্ছি 11, সে 11 পাচ্ছি, দ্যাট মিনস এটা একটা ইন্টিজার। সো 121 হচ্ছে একটা আমাদের পারফেক্ট স্কোয়ার। এই টাইপের পারফেক্ট স্কোয়ার আমাদের সামটাইমস দেওয়া থাকে বা আমাদের বের করতে হতে পারে কোনো কারণে।
সেটা কিভাবে আমরা বের করব বা কিভাবে আমরা ক্রিয়েট করব একটা পারফেক্ট স্কোয়ার একটা নাম্বারকে। যেমন আমি একটা নাম্বার নিয়ে যদি সাপোজ একটা নাম্বার নিলাম 35। তো 35কে স্কোয়ার রুট করলে কি কোনো ইন্টিজার আসে? না। সো 35 ইজ নট পারফেক্ট স্কোয়ার। বাট আমি বললাম কি যে কোনো মিনিমাম নাম্বার, মানে মিনিমাম কোন নাম্বারটা মাল্টিপ্লাই করলে, মানে 35-এর সাথে আমি অ্যাকচুয়ালি একটা নাম্বার মাল্টিপ্লাই করতে চাচ্ছি যাতে আলটিমেট নাম্বারটা একটা পারফেক্ট স্কোয়ার হয়। তো কোন নাম্বারটা আমি মাল্টিপ্লাই করলে এই নাম্বারটা আমি পারফেক্ট স্কোয়ার আকারে লিখতে পারবো? সো সেই এনটা আমি কি বের করতে পারবো? ইয়েস। সিস্টেমটা কি যে 35 আছে, এটাকে আমি প্রথমে প্রাইম ফ্যাক্টরাইজ করব। আমি প্রাইম ফ্যাক্টরাইজ করলে দেখতে পাচ্ছি দুইটা প্রাইম নাম্বার পাচ্ছি অ্যাকচুয়ালি। 35 ইজ ইকুয়ালস টু 5 ইন্টু 7। তো সিস্টেমটা হচ্ছে খুবই সিম্পল যে ফ্যাক্টরাইজেশনে আমরা যা পাবো সেখানে যাতে সবগুলো পেয়ার করে থাকে। বাট আমি দেখতে পাচ্ছি এখানে পেয়ার করে নাই, পেয়ার আকারে নাই। পেয়ার মানে হচ্ছে যে আরেকটা 5 থাকতে হবে। সো আমি দেখতে পাচ্ছি আরেকটা 5 আনার জন্য একটা 5 মাল্টিপ্লাই করতে হবে। ওকে, একটা প্লাস মাল্টিপ্লাই করা লাগলো। আর আরেকটা আছে 7। সো আরেকটা 7 আনার জন্য কিন্তু আমাকে একটা 7 মাল্টিপ্লাই করতে হবে। তো একটা 7 মাল্টিপ্লাই করলাম। সো এই হচ্ছে আমাদের মিনিমাম যে নাম্বার, সেটা কত পাইলাম? 35। মানে 35 এর সাথে আরেকটা 35 মাল্টিপ্লাই করলে পারফেক্ট স্কোয়ার হবে। এটা নাম্বারটা অন্যরকম। আমি যদি আরেকটা এক্সাম্পল দেই, যেমন 18। সো 18 একটা নাম্বার, এটাকে কি পারফেক্ট স্কোয়ার করে লেখা যাবে কোন একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে? ইয়েস। সো সেটার জন্য আমি এটাকে প্রথমে প্রাইম ফ্যাক্টরাইজ করলাম। সো এটা প্রাইম ফ্যাক্টরাইজ করলে আমি এরকম একটা পাবো ফ্যাক্টরাইজেশন যে 2 টাইমস 3 টাইমস 3। তো আমি দেখতে পাচ্ছি 3 এর অলরেডি একটা পেয়ার আছে। সো পেয়ার থাকলে ওইটা নিয়ে আমার চিন্তা নাই, শুধু পেয়ার নাই যেটা সেটাকে পেয়ার বানাতে হবে। সো একটা 2 আছে, সেটাকে আমি পেয়ার বানাইলাম। পেয়ার বানালে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হইতেছে। তার মানে 18কে শুধুমাত্র একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে সে পারফেক্ট স্কোয়ারে পরিণত হবে। তো আমি দেখতেছি যে 18কে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি আসে 36, যেটা একটা পারফেক্ট স্কোয়ার। সো এই টাইপের আমরা কিন্তু পারফেক্ট স্কোয়ারও করতে পারি আর কি। তারপরে যে টপিকটা, এটা হচ্ছে গ্রেটেস্ট কমন ফ্যাক্টর বলে। গ্রেটেস্ট কমন ফ্যাক্টর জিনিসটা কি যে আমরা যদি যেটা বাংলায় বলি আসলে গসাগু, যে কোন একটা নাম্বার নেই, সাপোজ 360, এবং এটাকে ফ্যাক্টরাইজ করব। একটা হচ্ছে এই 100, এটাকে ফ্যাক্টরাইজ করবো, এই দুটার গ্রেটেস্ট কমন ফ্যাক্টর বের করব। বোঝা যাচ্ছে যে সবচেয়ে বড় কমন ফ্যাক্টর। আমি ছোট নাম্বার নিয়ে একটু ডিসকাস করি। যেমন প্রথমে একটা নাম্বার নেই 30, একটা নেই 20। তো 30-র যে ফ্যাক্টরগুলো আছে আমি অলরেডি জানি। 1 আছে, 2 আছে, 3 আছে, 5 আছে, 6 আছে, তারপরে 12 আছে, 10 আছে, 12 আছে, অ্যান্ড 15, 30, অনেকগুলো ফ্যাক্টর। তারপর 20-র যদি ফ্যাক্টরগুলো আমি একটু দেখি, 1 আছে, 2 আছে, তারপরে 5 আছে, 4 আছে, তারপর 5, 4 অ্যান্ড most probably 10। সো এই যে 20-র যে ফ্যাক্টরগুলো আমি পাইলাম, 20-র ফ্যাক্টরগুলো যদি আমি একটু দেখি, যে এই ফ্যাক্টরগুলোর মধ্যে আর 30-র ফ্যাক্টরগুলোর মধ্যে বেশ কিছু ফ্যাক্টর আছে কমন। যেমন 2 ফ্যাক্টরটা কমন আছে, 5 ফ্যাক্টরটা কমন আছে, ইভেন 10 আছে কমন। আরেকটা আছে 20 নিজে। 20 নিজেরটা আমি কনসিডার করব না, এটা ট্রিভিয়াল কেস। 20 আর 30টা আমি কনসিডার করব না, 1। সো এই ফ্যাক্টরগুলোর মধ্যে আমি দেখতে পাচ্ছি সবচেয়ে বড় যে ফ্যাক্টর আছে, সবচেয়ে বড় ফ্যাক্টর কোনটা? এম, বোঝাই যেতেছে 10। ফ্যাক্টর যা আছে আমি দেখলাম তার মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্টরটা হচ্ছে 10। তার মানে 20 অ্যান্ড 30 যে সিডি বা জিসিএফ বলা হয়, জিসিএফ হচ্ছে 10। সো এভাবে কিন্তু আমরা গ্রেটেস্ট কমন ফ্যাক্টর বের করতে পারি, যে দুইটা নাম্বারের গ্রেটেস্ট কমন ফ্যাক্টর। এটার আরেকটা ওয়ে আছে বের করার, সেই ওয়েটা আমি ওই দুইটা নাম্বার দিয়ে দেখাই। সেটা হচ্ছে আমি প্রথমে 360, ওইটা প্রাইম ফ্যাক্টরাইজেশন ওয়েতে আমি দেখাচ্ছি যে 360-কে যদি আমি ফ্যাক্টরাইজ করি আমি পাবো দুইটা 2 পাবো, টাইমস তিনটা 2 ইন্টু 5 আমি করে ফেলছি। 800-কে যদি ফ্যাক্টরাইজ করি আমি পাবো 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 স্কোয়ার। তো এখন দেখতেছি এটার মধ্যে কমন কি আছে, যে দেখতে পাচ্ছি 360 আর 800-এর মধ্যে 2 কিউব আছে কমন। কারণ কি, তিনটা 2 আছে উপরেও, তিনটা 2 নিচেও আছে, যদিও নিচে 5টা আছে বাট কমন আছে
3টা। কমন মানে হচ্ছে 2টাতেই আছে এরকম 2 কয়টা। এখন যদি আমি 3-এর কয়টা 3 আছে যদি চিন্তা করি, 3 কয়টা ফ্যাক্টর আছে? এখানে 3 এর ফ্যাক্টর আছে 2টা, বাট নিচে কোনো 3 এর ফ্যাক্টর নাই। সো আমি কোনো 3 এর ফ্যাক্টর লিখব না। তারপরে যদি আমি কনসিডার করি যে এটা হচ্ছে 5, 5 এর ফ্যাক্টর উপরে আছে একটা, নিচে আছে 2টা, তাহলে কমন কয়টা আছে? একটা। সো আল্টিমেটলি কিন্তু পাচ্ছি আমি 840। এটা আরেকটা ওয়েতে বের করা যায়, সেটা হচ্ছে 2টা নাম্বারের মধ্যে ছোট নাম্বারটা দিয়ে বড় নাম্বারকে আমরা ডিভাইড করব প্রথমে। এবং ডিভাইড করলে যদি যতক্ষণ না পর্যন্ত এটা অ্যাকচুয়ালি আমাদের রিমাইন্ডার 0 দিবে, আমরা ডিভাইড করতে থাকবো। যে প্রথম ডিভিশনে আমরা দেখতে পাচ্ছি রিমাইন্ডার 80 পাইছি। সো 80 যে রিমাইন্ডারটা আছে এটা দিয়ে আবার ওই ডিভিজরকে ডিভাইড করব। সো 360 এটাকে যদি আবার ডিভাইড করি 80 দিয়ে, তাহলে 4 টাইমস যায় এবং পাচ্ছি 40 হচ্ছে রিমাইন্ডার। আবার এই 40 দিয়ে প্রিভিয়াস যে ডিভিজর সেটাকে ডিভাইড করব। 2 টাইমস 80, যেটা হচ্ছে রিমাইন্ডার 0 থাকতেছে। তো রিমাইন্ডার যখন 0 থাকবে তখন যে ডিভিজর সেটি হচ্ছে আমাদের জিসিএফ। এটা আরেকটা ওয়ে। বেশ বড় নাম্বার খুব কুইকলি আমরা জিসিএফ বের করতে পারি এই ওয়েতে। তো জিসিএফ বের করা দেখলাম আমরা। আর জিসিএফ আমাদের পরে যদি জিসিএফ এর পর চিন্তা করি আরেকটা সেম টাইপের টপিক, এটা হচ্ছে এলসিএম। এলসিএম অলরেডি আমরা মোটামুটি জানি যে এলসিএম জিনিসটা কি, যে লিস্ট কমন মাল্টিপল বা বাংলা এটাকে বলা হয় লসাগু, এলসিএম। তো এটা আমরা একটা এক্সাম্পল নেই, যেমন মাল্টিপল, এটা বলছে লিস্ট কমন মাল্টিপল। 20-র যে মাল্টিপলগুলো আছে এটা যদি আমরা একটু লিখি, 20, 40, তারপর হচ্ছে 60, তারপরে 80, তারপরে 100, 120 এন্ড সো অন। 30-র মাল্টিপলগুলো যদি দেখি, 30, 60, তারপরে 90, 120। তো এখন মাল্টিপলগুলোর মধ্যে অনেক মাল্টিপল কমন থাকতে পারে, যেমন এখানে বেশ কমন আছে দুইটার মধ্যে, একটা হচ্ছে 120, মানে দুইটার মধ্যে আছে, এইগুলো হচ্ছে কমন। আর 60 আছে। তো এর মধ্যে আমি যদি লিস্ট চিন্তা করি, মানে সব ছোট যে কমনটা সেটা হচ্ছে 60। সো আমি বলবো এলসিএম অফ দিস টু নাম্বারস হচ্ছে 60। তো 60 হচ্ছে আমাদের লিস্ট কমন মাল্টিপল, যেটাকে আমরা লসাগু বলে থাকি। এটা আমাদের ফ্র্যাকশনে খুব বেশি কাজে দেয়, আমরা জানি অলরেডি। যে যদি আমরা ফ্র্যাকশনকে ইভালুয়েট করতে, সিম্পলিফাই করতে চাই, যেমন 2/5 প্লাস 1/10, এটা আমরা অ্যাড করতে চাচ্ছি। তো সিস্টেমটা কি? একটা ওয়ে হচ্ছে ইজি, যে আমরা প্রথমে এই 5 আর 10 এর এলসিএমটা নিব। তো 5 আর 10 এর এলসিএম কত? 5 আর 10 এর এলসিএম আমরা যদি ওইভাবে বের করি, বা যেভাবে আমি একটা প্রসেস দেখাবো বের করার, এটা হচ্ছে 10 নিজেই। তো এই যে এলসিএমটা আছে, কিভাবে 10, আমরা যদি যে প্রসেসটা বের করছি সেই ওয়েতে দেখি, 5 এর যে মাল্টিপলগুলো হচ্ছে এটা, আর 10 এর যে মাল্টিপলগুলো আছে সেটা হচ্ছে এটা চলতেছে। সো লিস্ট মাল্টিপল হচ্ছে 10। ওকে। তো স্টেপটা কি, যে প্রত্যেকটা ফ্র্যাকশনের যে ডিনোমিনেটর আছে সেটা দিয়ে এটাকে আমরা ডিভাইড করব, 10কে ডিভাইড করব। যেমন 5 দিয়ে 10কে ডিভাইড করব, 5 দিয়ে 10কে ডিভাইড করলে কত পাচ্ছি? 2, সেই 2টা এখানে লিখব। ডিভাইড করে যে 2টা পাইছি সেই 2টা আমি এখানে লিখব। আর উপরে যে 2টা আছে সেটা দিয়ে মাল্টিপ্লাই করব। এটা হচ্ছে ওয়ে। এবং যতগুলো আছে টার্ম এখানে এভাবে চলতে থাকবে। 10 দিয়ে 10কে আমি ডিভাইড করব, কত আসে? 1। 1 দিয়ে মাল্টিপ্লাই করলে আলটিমেট পাচ্ছি 1/2, হাফ। সো এইভাবে আমরা কিন্তু ওই যে ফ্র্যাকশনগুলো যখন সিম্পলিফাই করব তখন আমাদের খুব বেশি কাজে দেয় এলসিএম। তো এলসিএম বের করার আরেকটা বই আছে, সেটাও বলি। যে যেমন 30 আর 20-র এলসিএম বের করতে গেছিলাম। সো দুইটাকে আমি ফ্যাক্টরাইজ করি, যদি 30কে ফ্যাক্টরাইজ করলে পাচ্ছি 8, 20কে ফ্যাক্টরাইজ করলে পাচ্ছি 10, 2 and 5। সো 30-র যে ফ্যাক্টরাইজেশনে আমি ফ্যাক্টরগুলো পাই থ্রু 3, 5, আর 20-র যে ফ্যাক্টরাইজেশনে ফ্যাক্টরগুলো পাচ্ছি সেটা হচ্ছে এটা। এলসিএম বের করার জন্য আমাকে প্রথমে কমন যে ফ্যাক্টরগুলো সেগুলো নিতে হবে। যেমন দুইটার মধ্যে একটা 2 কমন আছে, সো আমি একটা 2 নিলাম। দুইটার মধ্যে একটা করে 5 কমন আছে, একটা 5 নিলাম। এবং এই যে 2টা আছে যেটা 20-র মধ্যে আছে, এটা কিন্তু উপরে কমন নাই, এটা আমি নিব। এবং উপরে যে 3টা আছে সেটা আমি নিব। মানে হচ্ছে আনকমন যে ফ্যাক্টরগুলা সেগুলো আসবে, আর কমন ফ্যাক্টরগুলো থেকে একটা আসবে। এরকম করে ফ্যাক্টরগুলো যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আমি যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের এলসিএম।
মানে কমন ফ্যাক্টর এবং আনকমন যে ফ্যাক্টরগুলো আছে সেগুলোর মাল্টিপ্লিকেশনই হচ্ছে এটা। তারপরে একটা টপিক রাখছি, সেটা হচ্ছে জিসিডি আর এলসিএম এর যে ফর্মুলা, জিসিএফ আর এলসিএম এর ফর্মুলা আছে একটা মেনে চলে, সেটা হচ্ছে এলসিএম ইজ ইকুয়ালস টু হয় দুইটা নাম্বার যদি পি কিউ হয় তাদের এই। আমরা এটা চেক করে দেখতে পারি, কিছুক্ষণ আগে আমরা দেখছি যে দুইটা নাম্বার যদি একটা নাম্বার 30 আর একটা নাম্বার 20 হয়, তাহলে এলসিএম হয় কি আমরা দেখছি কিছুক্ষণ আগে, যেটা হচ্ছে 60। এখন দেখি ওই পাশের ইনফরমেশনটা মিলে কিনা, যে পিকিউ মানে হচ্ছে 30 × 20, আর 30 20-র যে জিসিএফ সেটা আমরা অলরেডি জানি 10, এবং সেটা পাচ্ছি অটোমেটিক্যালি 60, আমি দেখতে পাচ্ছি ইকুইভ্যালেন্ট। সো এই ফর্মুলাটা মেনে চলে, আমরা এটা মনে রাখতে পারি, অনেক সময় আমাদের হেল্প করবে যদি আমাদের কোনো একটা এক্সাম্পলে, বড় একটা ম্যাথসে এক্সাম্পলে আমাদের অলরেডি জানা থাকে জিসিএফ বা এলসিএম, তখন আমরা অন্যটা ইজিলি বের করতে পারবো। বা এলসিএম জিসিএফ জানা থাকলে, একটা নাম্বার জানা থাকলে অন্যটা বের করতে পারবো। এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে ওয়ার্ড অ্যান্ড ইভেন নাম্বারস। এটা আসলে আমরা সবাই জানি, ওয়ার্ড ইভেন নাম্বারস আলাদা করে তেমন কিছু বলার নাই। তারপর একটা নোটেশন একটু বলার আছে যে ওয়ার্ড ইভেন নাম্বারগুলোকে আমরা জেনারেলি 2n দিয়ে, এবং ওয়ার্ড নাম্বারগুলোকে আমরা জেনারেলি 2n-1 দিয়ে রিপ্রেজেন্ট করি। এটা রিজনটা কি, এন এর ভ্যালু যদি আমি বাড়াইতে থাকি 1 2 3 4 5 6, তাহলে আমরা ইভেন নাম্বারগুলো পাবো। কিভাবে পাবো, যেমন 2 × 1 2, 2 × 2 4, এরকম করে। এখানে যদি n এর ভ্যালু 1 থেকে বসাতে থাকি তাহলে এরকম করে আমি ওয়ার্ড নাম্বারগুলো পাবো। যাই হোক, তো এটা হচ্ছে একটা জেনারেল নোটেশন, জেনারেল নোটেশনগুলো একটু কাজে দিবে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে টেস্টিং কেস। টেস্টিং কেস ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা সামটাইমস কিছু কেস চিন্তা করা লাগতে পারে, যেমন পি একটা ওয়ার্ড নাম্বার, আমি যদি সিম্পল বলি পি একটা ওয়ার্ড অ্যান্ড, তাহলে পি স্কোয়ার কি হবে, অড অর ইভেন। তো এটা আমরা কিন্তু টেস্টিং কেস দিয়ে করতে পারি, যে আমরা কয়েকটা নাম্বার বসায় দেখতে পারি। একটা আছে জেনারেল প্রুফ, যেটা একটু লেন্দি চিন্তা করার বিষয় বা টাইম সেভ করার জন্য আমরা কিন্তু নিউমেরিক্যালি বসায় দেখতে পারি, যে পি এর মধ্যে আমি একটা নাম্বার বসালাম 3, 3 কে স্কোয়ার করলে কত হয় 9। তো আমি দেখতে পাচ্ছি একটা অড নাম্বারকে যখন আমরা স্কোয়ার করি তখন কি পাচ্ছি, অড নাম্বার পাচ্ছি। তো আরেকটা ইচ্ছে করলে বসায় দেখতে পারি, যেমন 5, 5 কে স্কোয়ার করলে আমি পাচ্ছি 25। ইয়েস, সো অড নাম্বার স্কোয়ার করলে কিন্তু আমরা বডি পাচ্ছি। সো এটাই হতে পারে একটা টেস্টিং কেসের এক্সাম্পল। তো এরকম যদি হয় যে পি একটা ওয়ার্ড নাম্বার, তাহলে পি স্কোয়ার প্লাস পি কি হবে, তাহলে দেখতে পাচ্ছি পি যেহেতু ওয়ার্ড নাম্বার হলে পি স্কোয়ার কিন্তু একটা ওয়ার্ড নাম্বার, আবার পি একটা ওয়ার্ড নাম্বার, দুইটা ওয়ার্ড নাম্বার যোগ করলে কি হয়, ইভেন নাম্বার। তার মানে পি যদি ওয়ার্ড নাম্বার হয়, পি স্কোয়ার প্লাস পি হবে একটা ইভেন নাম্বার। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা ইভেন নাম্বার দিয়ে টেস্ট করে দেখতে পারি। ওকে, তারপরে যে পার্টটা, এটা হচ্ছে রিমাইন্ডার্স। রিমাইন্ডার্সে আমি কিছু পার্ট বলবো, যে রিমাইন্ডার হচ্ছে আমরা ডিবেট করার পর যে পার্টটা থাকে, মানে আর ডিবেট করা যাচ্ছে না, তখন যে পার্টটা থাকে, যে যেমন 2 কে যদি আমি 2 4 কে যদি 2 দিয়ে ডিভাইড করি, তাহলে রিমাইন্ডার থাকে 0। 2 কে 5 কে যদি 2 দিয়ে ডিভাইড করি, তাহলে রিমাইন্ডার থাকে 1। এবং এটার আরেকটা নোটেশন আছে লেখার, যে এভাবে আমরা জানি এটাকে বলা হয় মিক্সড ফ্র্যাকশন, যেটা ফ্র্যাকশন আমরা পড়ছি। সো রিমাইন্ডার্স জিরো বা ডিভিজিবল কখন হবে সেই জিনিসগুলো নিয়ে আমরা পরবর্তীতে একটু ডিসকাস করবো, যেখানে ইন্টিজারের প্রপার্টি মানে হচ্ছে গিয়ে ইন্টিজারগুলো কীভাবে এইভাবে কাজ করে, বা স্ট্র্যাটেজিগুলো কী হতে পারে যখন আমরা একটা মানে রিমাইন্ডার জিরো চাচ্ছি, কোনো কিছু ডিভিজিবল কিনা এটা বের করতে যাচ্ছি সহজ কথায়। যেমন 2 দিয়ে কোনো নাম্বার ডিভিজিবল কিনা আমরা চেক করবো কী করে, খুবই সিম্পল। কোনো নাম্বার যদি ইভেন হয় তাহলে 2 দিয়ে ডিভিজিবল। ইভেন নাম্বার আমরা কীভাবে বুঝবো, লাস্টে যদি 2 থাকে, 0 থাকে, 6 থাকে, 8 থাকে, 4 থাকে, এই নাম্বারগুলো যদি লাস্টে থাকে তাহলে হচ্ছে সেটা 2 দিয়ে ডিভিজিবল। ওকে, তারপর আমি যদি বলি 3 দিয়ে ডিভিজিবল কিনা কোনো নাম্বার, এটা কীভাবে বুঝবো, এটা সিস্টেমটা খুবই সিম্পল, যে আমরা একটা নাম্বার নিব, সেই নাম্বারটার প্রত্যেকটা ডিজিট আমরা যোগ করে দিব, এবং যোগ করার পর যে নাম্বারটা পাবো, যেমন এই ক্ষেত্রে পাইছি 6, তাহলে ওই নাম্বারটা যদি 3 দিয়ে ডিভিজিবল হয়, আলটিমেট নাম্বারও আমাদের 3 দিয়ে ডিভিজিবল হবে। সো আমি যদি একটা নাম্বার নিই, সো এটা হচ্ছে 143। এর ক্ষেত্রে যদি আমি অ্যাড করি, এটা পাচ্ছি 8। 8 তো 3 দিয়ে ডিভিজিবল না, সো 143ও কিন্তু 3 দিয়ে ডিভিজিবল না, এরকম। তারপরে 4 দিয়ে কোন নাম্বার ডিভিজিবল হবে, এটা হচ্ছে লাস্ট টু ডিজিট, যদি যদি লাস্ট টু ডিজিটস যদি আমাদের 4 দিয়ে ডিভিজিবল হয়, যেমন 144। আমরা দেখতেই পাচ্ছি লাস্ট দুইটা ডিজিট হচ্ছে 44, যেটা 4 দিয়ে ডিভিজিবল।
সো ইয়েস 4 দিয়ে ডিভিজিবল হবে। যেমন আমি যদি দেখি একটা নাম্বার, অনেক বড় একটা নাম্বার নেই, যেমন 1 2 3 2। তো আমি দেখব শুধুমাত্র লাস্ট দুটো ডিজিট কি 4 দিয়ে ডিভিজিবল কিনা। 32 4 দিয়ে ডিভিজিবল। সো ওভারঅল নাম্বারটাও কিন্তু 4 দিয়ে ডিভিজিবল হবে, মানে হচ্ছে রিমাইন্ডার কি থাকবে, 0 থাকবে। তারপর 5, 5 দিয়ে ডিভিজিবল নাম্বারগুলোর জন্য শুধুমাত্র লাস্ট ডিজিটটা চেক করলেই হয়। লাস্ট ডিজিটটা হবে 0 অর 5। খুবই সিম্পল ছিল। 6 দিয়ে ডিভিজিবল নাম্বারটা হচ্ছে, নাম্বারটা হইতে হবে ইভেন অ্যান্ড 3 দিয়ে ডিভিজিবল, মানে হচ্ছে ডিভিজিবল বাই 3। মানে দুইটা কন্ডিশন তার ফিল আপ করতে হবে। কিরকম, আমি একটা নাম্বার নিই 2 3 4 6, এটা একটা ইভেন নাম্বার। সো ইয়েস, এটা 3 দিয়ে ডিভিজিবল হইতে পারে, এটা একটা কন্ডিশন ফিল আপ করলো। তারপর সেকেন্ড কন্ডিশন কি, আমরা জানি যে এই নাম্বারগুলোর যে ডিজিট আছে সেই ডিজিটগুলো আমি অ্যাড করে দিব, এবং অ্যাড করলে এখানে পাচ্ছি 15, যেটা হচ্ছে 3 দিয়ে ডিভিজিবল। সো আলটিমেট নাম্বারটা কিন্তু দুইটা কন্ডিশনই ফিল আপ করলো, একটা হচ্ছে 3 দিয়ে ডিভিজিবল, আরেকটা হচ্ছে সেই ইভেন নাম্বার। সো দুইটা যখন ফলো করলো, তখন আলটিমেটলি আমি বলতে পারি এটি 6 দিয়ে ডিভিজিবল। এভাবে 7 দিয়ে 8 দিয়ে বিভিন্ন টাইপের আছে, বাট 6 দিয়ে পর্যন্ত জানলে আমাদের আশা করি মোটামুটি হেল্পফুল হবে।